কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে আর দেরি না করে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি দেখাবো আপনাদের রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক বা অনুষ্ঠান বাড়ির ছ্যাঁচড়া, যেটাই আপনারা মনে করেন। তার জন্য লাগছে আমি একটা বড় রুই মাছের মাথা ভেজে নিয়েছি আগের থেকেই, আর এখানে নিয়েছি একটু ঝিঙে, যেরকম আপনাদের ঘরে সবজি থাকবে যে কোনো সবজি দিয়ে সব হয়। ঝিঙে নিয়েছি, কুমড়ো নিয়েছি, পটল নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি, আর পুঁই শাক তো থাকবেই সাথে। আর এখানে মশলা নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। বাকিটা কিচেনে দেখাচ্ছি, আমার সাথে থাকুন। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, গোটা শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। গন্ধ বেরিয়ে গেছে, লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একে একে সব সবজিগুলো সব দিয়ে আবার কষিয়ে নেব ভালো করে। এগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়েছি না দেখে আর পরে আবার দেবো, অল্প একটু দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি ধনে জিরের গুঁড়ো। দেখাচ্ছি, দেখুন একদম সবজিগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে। এখন আমি পুঁই শাকটাকে অ্যাড করে দিচ্ছি। তার আগে একটু মিষ্টি এখানে আমি গুড় ব্যবহার করছি, চিনি করবো না। পুঁই ডাঁটাটা বন্ধুরা দেখুন, পুঁই শাকটাও কিন্তু একেবারে মজে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রুই মাছের মাথাটা, একটুখানি ভেঙে দেব। মাথাটা একটু ভেঙে দিয়ে তারপরে পুরো তরকারিটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। মাথাটা পুরোটাই আমি ভেঙে দিয়ে দিলাম তরকারিটার মধ্যে। এখন আবার একটু ঢেকে দিচ্ছি, আবার 10 মিনিট বাদে একটু দেখা। বন্ধুরা আবার 5 মিনিট বাদে দেখাচ্ছি। রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক বা অনুষ্ঠান বাড়ির ছ্যাঁচড়া কিন্তু আমার রেডি। এখন গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেব, তারপরে 2 মিনিট বাদে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। গরম মশলা, এটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব, যাতে পুরো তরকারিটার মধ্যে গরম মশলাটা যায়। দিয়ে 2 মিনিট রেখে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। মাছের মাথা দিয়ে পুঁই শাক বা অনুষ্ঠান বাড়ির ছ্যাঁচড়া কিন্তু আমার রেডি। আর এটা তো ভাতের সাথেই ভালো লাগবে, সবাই জানেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেলে বন্ধুদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওতে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।